সবাইকে আজকের ক্লাসে জয়েন করার জন্য ধন্যবাদ এবং সবাই পারস্পরিক সাউন্ডটাকে মিউট করে নিই। আজকে খুবই ইম্পর্টেন্ট ক্লাস আছে আমাদের। গত ক্লাসে আমরা মেইনলি ফ্যাক্টরের উপরে কাজ করেছি। হ্যাঁ, কোয়াড্রেটিক যে ইকুয়েশন ছিল সেই ইকুয়েশনে কিভাবে আমরা কি মেথডে আমরা সলিউশন করতে পারি। মেইনলি আমরা 5টা মেথড পর্যন্ত দেখেছিলাম। প্রথমত দেখেছিলাম ফ্যাক্টরিং, তারপরে দেখেছিলাম স্কয়ার রুট প্রপার্টি, কমপ্লিটিং দি স্কয়ার, এরপর কোয়াড্রেটিক মেথড, গ্রাফিং। এই 5টা জিনিসই গত ইসে আমরা দেখেছিলাম, কিন্তু ম্যাথগুলো দেখানো হয়নি। সো আজকে প্রথমে আমরা যেটা শুরু করব, ম্যাথ থেকে শুরু করব, এরপর অন্যান্য টপিকস, সেপারেট টপিকস আমরা যাব। 11টা বেজে গেছে, আমরা আমাদের ক্লাসে চলে যাই। So this is lecture 3, same chapter, chapter 5, equation system. Our today's topic is solution of equation, cubic equation and simultaneous equation. So we would like to work on cubic and simultaneous equation. So cubic equations, we already taught you what is cubic equation. The equation exponential power 3 থাকবে, সেটা হলো cubic equation. And what is simultaneous equation? অনেকগুলো ইকুয়েশন থাকবে, দুইটা ইকুয়েশন থাকবে, তিনটাও থাকতে পারে। এই ইকুয়েশনে যে সলিউশন পদ্ধতিটা থাকবে তাকে বলা হয় সাইমালটেনিয়াস ইকুয়েশন। অথবা আমরা বলতে পারি যে যে সমীকরণে এক ঘাত বিশিষ্ট একাধিক চলক থাকে তাকে সহসমীকরণ বলা হয়। অন্যভাবে বলা যায় যে দুই বা ততোধিক সমীকরণের অজ্ঞাত রাশির প্রত্যেকটির জন্য একটি করে মান বসালে সমীকরণগুলো যে সিদ্ধ হবে তখন উক্ত সমীকরণকে সাইমালটেনিয়াস ইকুয়েশন। লেটার অন আমরা এটা সম্বন্ধে আরো বিশাল আকারে ডিসকাস করব। তো বাম সাইডে আমরা দেখছি যে একটা গ্রাফ আছে, দেখা যাচ্ছে সাইমালটেনিয়াস ইকুয়েশন। এটা মেইনলি আমি কোনো ইকুয়েশন দিইনি, বাট আমি দুটো কি দিয়েছি, দুটো রেখা দিয়েছি। দিস ওয়ান, এই যে একটা রেখা, এই যে আরেকটা রেখা, এই পয়েন্টে কাট করেছে, এই পয়েন্টটা x এবং y এর মানের জন্য সিদ্ধ, এটাকে বলা হয় সাইমালটেনিয়াস। আমি দুটো ইকুয়েশনে কিন্তু লিনিয়ার ফর্মে দেখিয়েছি। এখানে একটা লিনিয়ার ইকুয়েশনের কিন্তু আপনাদের লিনিয়ার ইকুয়েশনের রেখাটা কিন্তু ডান দিকে নিম্নগামী হয়, মানে সরল রেখা হয়। হ্যাঁ, তো লিনিয়ার ইকুয়েশনের আগে দেখেছি যার ঘাতগুলো 1। এরপরে চলে আসি অবজেক্টিভস অফ দিস লেকচার। এই লেকচারের শেষে আমরা কি কি জানতে পারবো একটু খেয়াল করি। প্রথমত আমরা সলভিং ম্যাথস অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, কত লেকচারে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের মেথড পর্যন্ত 5টা মেথড পর্যন্ত দিয়েছি। তো ওই মেথডের অঙ্কগুলো করব। এই মেথডগুলোর মধ্যে একটু বলে রাখা ভালো আপনাদের যে ফ্যাক্টরটা হচ্ছে যে 5টা মেথড আমি পড়িয়েছি। এই মেথডের মধ্যে মূলত আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বা কোয়াড্রেটিক মেথডটা দেখব। সেকেন্ড অপশন হচ্ছে ফ্যাক্টরিং বা ফ্যাক্টরাইজেশন, মানে উৎপাদকের মাধ্যমে স্কয়ার রুট প্রপার্টি আমরা দেখব। এই তিনটাই ভালো করে দেখবো। এখান থেকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে কিছু কোশ্চেন আছে। সলভিং মেথড কোয়াড্রেটিক ইকুয়েশনে একটা ইকুয়েশন, এই তিনটা পদ্ধতিতে কিভাবে সলিউশন করা যায় সেটা সম্পর্কে আমরা দেখব। Then comparison between different types of method to solve quadratic equation. এই যে quadratic equation এর এই যে 5টা মেথড আছে, এই মেথডের মধ্যে আমরা কম্পেয়ার করব কোনটা সবসময় ইউজ করা যাবে, কোনটা ইউজ করা যাবে না, কোনটা সুবিধা বেশি, কোনটার অসুবিধা বেশি, এগুলো নিয়ে জিনিস নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে? Then definition and general form of cubic equation. কিউবিক ইকুয়েশন কাকে বলে, কিউবিক ইকুয়েশনের জেনারেল ফর্মটা দেখব। এরপরে দেখব হচ্ছে কিভাবে কিউবিক ইকুয়েশন সলিউশন করা যায়। কিউবিক ইকুয়েশন
ইকুয়েশন কিভাবে করা যায়, বিভিন্ন পদ্ধতিতে করা যায়। প্রথমত এলিমিনেশন মেথড, সাবস্টিটিউশন মেথড, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, অনেক মেথড আছে, সেগুলো সম্বন্ধে মোটামুটি ধারণা নিব। নিয়ে দেখব যে ডেফিনেশন অফ জেনারেল ফর্ম অফ সাইমালটেনিয়াস ইকুয়েশন কাকে বলে। দেন দেখব হচ্ছে মেথড অফ সলিউশন সাইমালটেনিয়াস ইকুয়েশন। এই সাইমালটেনিয়াস ইকুয়েশন করা যায় সেটা সম্পর্কে আমরা জানব। ঠিক আছে, তো চলে যাই। গত লেকচারে যেটা দেখেছি মেথড গুলো, এই পাঁচটা মেথডের ভিতরে এখানে তিনটা মেথডের অঙ্ক দেওয়া আছে, একটু খেয়াল করি। 3x² - 4x = 5, এটা আমরা কি করেছি, ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে উৎপাদকের মাধ্যমে। তো এই 4 টাকে বাম সাইডে নিয়ে আসলাম, 3x² - 4x - 5। এরপরে এই যে কনস্ট্যান্ট টার্ম ax² + bx + c, কনস্ট্যান্ট টার্ম এটা 4 আর এটা 3, এর মান 3, 3 ছাড়া 12, 12টাকে আমরা উৎপাদক করলে কত আসে, 2 দিয়ে ভাগ দিলে 6। তো এমন ভাবে আমি কাজটা করব যাতে এখানে কি আসে, মিডিল টার্ম হয়। আমি দুইটা লাইন দেখাইনি। 3x² আমি বলে দিচ্ছি, 3x² - 6x + 2x - 4। আমি আবার বলছি, 3x² - 6x + 2x - 4। 6 থেকে -6x কেন দিলাম, যেহেতু এখানে মাইনাস আছে। মাইনাস ফর্মটা যদি বড় না হয় তাহলে কাজ হবে না। প্লাস 2x, -6 থেকে +2 বাদ দিলে -4 থাকে। ঠিক আছে, -4। এরপরে 3x কমন নিলে x -2, আর এখানে হচ্ছে +2 কমন নিলে x -2, একই জিনিস। তো এই টোটাল ফরম্যাটটা হচ্ছে 3x + 2 x - 2 দুটোরই নিলাম। নেওয়ার পরে হচ্ছে হয় 3x + 2 = 0 অথবা x - 2 = 0। তো 3x এটা বামে ছিল, ডানে নিলে মাইনাস হবে, x =3, আর এখানে x - 2 = 0, x = 2। সো এটার ঘাত কত ছিল, কোয়াড্রেটিক ইকুয়েশন, x এর সর্বোচ্চ ঘাত 2, তার মানে এটার মূল বা বীজ হবে 2। x এর দুইটা ভ্যালু পাওয়া যাবে, এখানে আমরা ভ্যালু পেলাম 2 আর -2/3। এই সমস্ত ম্যাথ আমরা 9 10 করেছি। এরপরে আসি কমপ্লিটিং দি স্কয়ার অর 3x, সরি এটা কমপ্লিটিং দি স্কয়ার না, এটা স্কয়ার রুট মেথড। যেমন 3x - 4 হোল স্কয়ার উভয় পক্ষে আমি রুট করব। রুটটা দিয়ে গেলে কি হবে, রুট এখানে রুট যদি দিই, এখানে রুট যদি দিই, প্লাস মাইনাস আসবে। তো 5x - 4 রুট মানে হাফ, 2 ইনটু হাফ ছিল, 2 2 চলে গেল, আর এখানে হলো প্লাস মাইনাস। উভয় পক্ষকে আমি কত দিয়ে ভাগ করলাম, 3 দ্বারা ভাগ করলাম। 3 দ্বারা ভাগ করার কারণ হচ্ছে আমার x এর ভ্যালুটা বের করতে। তাহলে x = 3 3 চলে গেল, 1 আসলো, 4 ± 4/3। তাহলে 4 ± 4/3 যদি যোগ হয় 4 4 8, 8/3, আর যদি বিয়োগ হয় 4 থেকে 4 বিয়োগ দিলে 0। তো obviously আমার কত আসলো, আমার হচ্ছে 8/3 এবং ঠিক আছে। আর এই মেথডটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কোয়াড্রেটিক মেথড। হ্যাঁ, কোয়াড্রেটিক যে সরি মেথড আছে, সেই মেথডে যেমন 5x² = 2x - 3, এখানে 5x² - 2x + 3, এই সমীকরণটাকে আমি কোয়াড্রেটিক যে জেনারেল ফর্ম ছিল ইকুয়েশন, ax² + bx + c = 0 হলে x = -b plus minus √b² - 4ac divided by twice a। এই ফরম্যাটের থেকে a এর মানটা নিলাম 5, b এর মান নিলাম -2, যেহেতু এখানে সব প্লাস, x² + bx + c সব প্লাস, সেজন্য মাইনাস নিতে হচ্ছে। এখানে c = 3, এই মানগুলো জাস্ট এখানে বসিয়ে দিলাম। সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল x = -b, মাইনাসটা এই যে সামনে, b এর মান কত, -2 প্লাস মাইনাস √b², একটু খেয়াল করি, √b², মিন্স -2 হোল স্কয়ার, -4 এর মান হচ্ছে 5, c এর মান হচ্ছে 3। তো x = 2 প্লাস মাইনাস √4 -
2 to the 4 4 5 20 3 3 20 60 ডিভাইড বাই 10 এরপর যেটা মান নিয়ে আমরা কাজটা করব আমি আর করে দিইনি আর কিছু ম্যাথ দেখাচ্ছি এখানে ঠিক সেম জিনিস দেখাচ্ছে এগুলো একটু করে নিব সলভিং বাই ফ্যাক্টরিং আবারও বলছি 27 যেমন এখানে একটা ইকুয়েশন আছে x স্কয়ার মাইনাস 12x প্লাস 27 ইজ ইকুয়াল টু এগুলো 19 এ করেছি তারপরে দিয়ে দিলাম যে এই 27 কে যদি আমি ফ্যাক্টর করি 3 নং 27 হ্যাঁ so x square minus 9x minus 3x plus 27 is equal 0 তো সেক্ষেত্রে কমন নিলে এই x minus 9 x minus 3 আসবে equals to 0 either x minus 9 equals to 0 or x minus 3 x 9 x আর এখানে কি করছি x square minus 64 equals to 0 এটা ফ্যাক্টরিং প্লাস সব ফ্যাক্টরিং এর মাধ্যমে এখানে কি হয় x square minus 8 whole square a square minus b square এর সূত্র a plus b into a minus b is equal to 0 so either x plus 8 equals to 0 or x minus 8 equals to 0 so x equals to minus a আর x plus a যেহেতু সমীকরণের কোয়াড্রেটিক ইকুয়েশন আর কত দুইটা সলভ দুইটা x এর মূল বা বীজ থাকবে ঠিক একইভাবে 2x স্কয়ার প্লাস 7x প্লাস 3 3 গুণে 6 এভাবে কাজ করে নিব ঠিক আছে পরে এটাও করে নিব আমরা বাসায় এগুলো সব বাসার প্র্যাকটিসের জন্য আমি দিয়েছি x স্কয়ার মাইনাস 3x মাইনাস 28 প্রত্যেকটা ইকুয়েশন এই ইকুয়েশন গুলো আমরা তিনটা মেথডে করে নিব কি মেথড খেয়াল করি এক হচ্ছে ফ্যাক্টরিং দুই হচ্ছে কোয়াড্রেটিক মেথড তিন হচ্ছে স্কয়ার রুট প্রপার্টি এই তিনটাই কিন্তু ইকোনমিক্সের ছেলে মেয়েদের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে এই তিনটা করে নেব আমি আর ইলাবোরেটলি এখানে ব্যাখ্যা করলাম না x স্কয়ার প্লাস 5x মাইনাস 10 ইকুয়ালস টু 0 একটা সমীকরণ আমরা দেখাচ্ছি এই সমীকরণ ইউজিং the three method quadratic formula factoring completing it এটা হলো আপনাদের হোমওয়ার্ক থাকবে তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এগুলো হলো আমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখানে এই যে 1 এবং 2 1 এবং 2 এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2016 এবং 17 সালে আসছে 2013 এবং 17 তে আসছে আর 1 আসছে 2003 সালে So we have discussed several methods for solving quadratic equation which one we কোনটা ইউজ করব তো এখানে প্রত্যেকটারই কিছু সুবিধা আছে প্রত্যেকটারই কিছু অসুবিধা আছে গ্রাফিং সামটাইমস কিছু কিছু সময় বা সব সময় আমি পারবো না কারণ যদি এক্সাক্ট নাম্বার যদি রিকোয়ার্ড থাকে আমার দরকার হয় একটা সুনির্দিষ্ট সংখ্যা তাহলে আমি এই সলিউশনটা করতে পারবো ফ্যাক্টরিং সামটাইমস যদি আমার কনস্ট্যান্ট টার্ম 0 হয় if the factors are easily determined তাহলে ডিটারমাইন করা যাবে if the factors যদি কনস্ট্যান্ট টার্ম 0 হয় তাহলে ফ্যাক্টরস ইজিলি ডিটারমাইন হবে আর যদি কনস্ট্যান্ট টার্ম 0 না হয় ফ্যাক্টর ডিটারমাইন করা যাবে না স্কয়ার রুট প্রপার্টি এই স্কয়ার রুট প্রপার্টিতে আমি কিছু সময় ব্যবহার করতে পারবো used for equation in which a perfect square is equal to constant or 0 যাই হোক না কেন যদি একটা পারফেক্ট স্কয়ার হয় সেটা 0 এর সমান হয় তখনই করা যাবে তাছাড়া সেটা করতে গেলে অনেক কিছু যোগ অনেক কিছু বিয়োগ করে কাজগুলো করতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বললাম কমপ্লিটিং দি স্কয়ার আর কোয়াড্রেটিক এই দুটো আমি সব সময় ইউজ করতে পারবো কমপ্লিটিং দি স্কয়ার যেটা করতে হবে ইউজফুল ফর ইকুয়েশন অফ দি ফর্ম x square plus bx plus c where b is even b এর না b যদি ইভেন থাকে তখনই এই কমপ্লিটিং দি স্কয়ারটা ইউজ করা যাবে কোয়াড্রেটিক ফর্মুলা অলওয়েজ কোয়াড্রেটিক ফর্মুলা x minus b plus minus root over b square minus 4ac divided by 5a
এখন আজকের মোটামুটি টপিকে চলে আসি কিউবিক ইকুয়েশন। So what is a cubic equation? A polynomial equation মানে একটা বহুপদী সমীকরণ in which the highest sum of exponents of variables in any term is সোজা কথা, একটা বহুপদী সমীকরণের সর্বোচ্চ ঘাত যদি 3 হয় সেটাকে কিউবিক ইকুয়েশন বলা হয়। কিউবিক ইকুয়েশনের এক্সাম্পল, cubic equation come in all sorts. All of these are examples of the cubic equation. কি কি আসে? x cube equals to, যেহেতু এখানে x আছে, পাওয়ার 3 আছে, so obviously it should be considered as a cubic equation. Then 2x cube plus 4x plus 1 equals to 0, or either 4x cube plus x square plus 4x minus 8 equals to 0. The general form of cubic equation, calculate ax cube plus bx square plus cx plus d is equals 0 and a is equals a not equals to 0. Calculate. এই যে ফ্যাক্টরটা আছে এখানে a যদি 0 হয়ে যায় আলটিমেটলি এটা লিনিয়ার ইকুয়েশন হয়ে যাবে, কারণ a ইনটু 0 কিউব মানে 0, এটা 0 হয়ে যাবে। সো bx স্কয়ার প্লাস cx প্লাস 0 লিনিয়ার কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে যাবে, লিনিয়ার কোয়াড্রেটিক ইকুয়েশন হবে। এটা হচ্ছে জেনারেল ফর্ম। Then all cubic equation have 3 roots. কয়টা রুট আছে? 3টা রুট আছে বা মূল আছে বা বীজ আছে, যাই বলি না কেন, assuming that the roots are alpha, beta and gamma. তো আলফা প্লাস বিটা প্লাস গামা, মূল ত্রয়ের যোগফল মাইনাস বি বাই এ, নিজেদের মধ্যে যোগফল হচ্ছে আলফা বিটা, আলফা গামা বিটা গামা ইজ ইকুয়াল সি বাই এ, আর মূল ত্রয়ের গুণফল হচ্ছে আলফা বিটা গামা ইজ ইকুয়াল মাইনাস ডি বাই এ, মাইনাস ডি বাই এ। এখন কোয়াড্রেট কিউবিক ইকুয়েশন বা কিউবিক ফাংশনের শেপটা এরকম কার্ভিলিনিয়ার, কিছু কিছু সময় উপরে উঠছে, পিকে যাচ্ছে, পিক থেকে আস্তে আস্তে নিচে নামছে, মিনিমাম পয়েন্টে আসতেছে, এরপরে আবার উপরে উঠছে। ঠিক আছে, কার্ভ, সোজা কথা কার্ভিলিনিয়ার, কখনো বুম, কখন ডাউনওয়ার্ড স্লোপিং, আপসুইং। ইন ইকোনমিক্স আপনারা এটা তো ভালোই জানেন, হ্যাঁ, 5টা সিচুয়েশন, বুম, আপসুইং দেখেছেন না? সো ঠিক সেম থিং। পরে চলে আসি মেথড অফ সলিউশন কিউবিক ইকুয়েশন। কিউবিক ইকুয়েশন আমরা কিভাবে সলিউশন করতে পারি? অনেকগুলো মেথড আছে, আমার সবগুলো মেথডের দরকার নেই অ্যাজ এ স্টুডেন্ট অফ ইকোনমিক্স। যেগুলো দরকার আমি সেগুলোই নিয়েছি। সেটা হচ্ছে ফ্যাক্টর থিওরেম। ফ্যাক্টর থিওরেম, উপপাদ্য বা ভাগশেষ উপপাদ্য যাই বলুন না কেন, ফ্যাক্টর রিমাইন্ডার থিওরেম। আরেকটা হচ্ছে ফ্যাক্টর এন্ড ভেরিয়েবল আউট অফ দ্য ইকুয়েশন, সলভিং কিউবিক ইকুয়েশন উইদাউট এ কনস্ট্যান্ট। একটা কিউবিক ইকুয়েশনে যদি কনস্ট্যান্ট টার্ম না থাকে তখন আমি একটা ফ্যাক্টর বের করে নিয়ে এসে সেটাকে লিনিয়ারে কোয়াড্রেটিকে কনভার্ট করে দেন আমরা কাজটা দেখবো। এখন চলে আসি ফ্যাক্টর থিওরেম। হোয়াট ইজ ফ্যাক্টর? ফ্যাক্টর রিমাইন্ডার থিওরেম একটু খেয়াল করি, ভালো করে দেখবেন। এটা যদিও যারা ইন্টারমিডিয়েটে হায়ার ম্যাথ ছিল তারা জানে, অথবা এখান থেকে বলছি শিখে নিই। সো ফ্যাক্টর থিওরেম ইজ এ স্পেশাল কেস অফ রিমাইন্ডার থিওরেম। Remainder theorem states that if polynomial fx is divided by a linear binomial x minus a, যদি একটা বহুপদীকে x minus a বলতে কি বোঝাচ্ছে? এটা একটা ফ্যাক্টর 2 3 4, এটা দ্বারা আমরা যদি ভাগ করি then the remainder will be f of a. যদি f of a আসে, remainder will be f of a মানে হয়, তাহলে সেটাকে বলা হয় ফ্যাক্টর রিমাইন্ডার থিওরেম। ঠিক আছে, ফ্যাক্টর থিওরেম states that if f of a is equals 0 in this case then the binomial x minus a is a factor of polynomial f of x. খেয়াল করি, অঙ্ক করতে গেলে একদম ক্লিয়ারলি এই থিওরেমটা বুঝে যাবে যে আসলে ফ্যাক্টর থিওরেমটা কি। ফ্যাক্টর থিওরেম আমার যে ম্যাথটা থাকবে সেই ম্যাথের আমি সেটাকে fx ধরে নিব, ধরেন fx equals 2x cube minus 5x plus 4 এরকম আছে। তো 1 দিয়ে উৎপাদক 1 দিয়ে যদি সেটা 0 আসে তখন সেই 1 ই হবে ওইটার
উৎপাদক খেয়াল করি, অঙ্ক করতে গেলে বুঝবি একটু খেয়াল করি। এক্স কিউব মাইনাস 7x স্কয়ার প্লাস 14x মাইনাস 8 ইজ ইকুয়াল টু, এখানে আমি জেনারেল ফর্মুলা লিখে রাখছি। ফার্স্ট অফ অল we have to find out the factor. x cube এর ফ্যাক্টর কত? x cube 1, constant term minus 8, the constant minus 8. So we have to find out the factors of a এর ফ্যাক্টর প্লাস মাইনাস 1, কেন মাইনাস আসলো? মাইনাস 1 ইনটু মাইনাস 1 প্লাস 1 ই তো আসে। ঠিক একইভাবে কনস্ট্যান্ট টার্ম g এর ফ্যাক্টর হচ্ছে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 8। কিভাবে করে? যদি 8 এর ফ্যাক্টর 2 দিয়ে করলে 4 2 যা 8, আবার 2 দিয়ে করলে 2 2 যা 4, আবার 2 যা করলে 1, তাহলে 1 2 2 2 যা 4 4 2 যা 8, এই যে আসতেছে। তো এই কনস্ট্যান্ট টার্মগুলো আসতেছে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 8। এখন আমি এই যে আমার ম্যাথটাতে আছে x কিউব মাইনাস 7x স্কয়ার প্লাস 14x মাইনাস 8, এটা আমরা কি করছি? এটা আমরা ধরে প্লাস ধরবো, মাইনাস 1 ধরবো। বারবার বলছি একটু ভালো করে শুনে নেন। প্লাস 1 ধরবো, মাইনাস 1 ধরবো। প্লাস 1 এর জন্য যদি 0 আসে তাহলে x minus 1 is a factor of fx. x minus 1 is a factor of fx. বলতে পারবেন যে স্যার আমরা ধরলাম প্লাস 1, কেন এখানে মাইনাস 1 হবে? এটা সূত্রের জিনিস, যাই ধরি না কেন x মাইনাস সূত্রের মাইনাস, আর এখানকার 1, সেই 1টা বসিয়ে দিই। যদি এখানে মাইনাস 1 দিয়ে 0 আসতো তাহলে x মাইনাস ব্র্যাকেটে মাইনাস 1, তখন মাইনাস হচ্ছে প্লাস 1। সো x প্লাস 1 is a factor of fx. ব্যাপারটা ক্লিয়ার? একটু ভালো করে খেয়াল করে ভালো করে শুনি, খুব ইম্পর্টেন্ট ক্লাস, এখান থেকে কিন্তু অনেক কিছুই আসে। আচ্ছা, সো f1 বসালাম, 1 কিউব মাইনাস 7 ইনটু 1 স্কয়ার প্লাস 14 ইনটু 1 মাইনাস 8। সো 1 কিউব 1, 1 স্কয়ার ইনটু 7 7, 14 1 যা 14 মাইনাস 8। তো 14 প্লাস গুলো একসাথে নিলাম, 14 আর 1 যোগ করলে 15, আর মাইনাস 8 মাইনাস 7 যোগ করলে, so x minus a 1 is a factor of fx. আমরা দেখলাম তাহলে x minus 1 দ্বারা যেহেতু 0 আসতেছে, এটা হবে f এর একটা ফ্যাক্টর। এখন কন্টিনিউ দেখি, x কিউব minus 7x স্কয়ার প্লাস 14x minus 8 is equal 0। এখানে এই মাঝের লাইনটা আমরা কি রাখবো? এই মাঝের লাইনটা আমরা দেখবো না, আমরা থার্ড লাইনে চলে যাব, ফার্স্ট সেকেন্ড থার্ড লাইনে চলে যাব। যেহেতু এটা ফ্যাক্টর কি x minus 1 x কিউব, তাহলে কয়টা হবে? 3টা। তো এখানে x minus 1, এখানেও x minus 1, এখানেও x minus 1, তিনটা আগে লিখবো ইকুয়ালস 0 দেব। এখন আমার কথা হচ্ছে এখানে কি বসালে এটা x কিউব আসবে? তো x minus 1 obviously x স্কয়ার বসালে x কিউব আসবে। তাহলে লিখে নিই সেকেন্ড লাইনে x স্কয়ার ইনটু x, তাহলে x কিউব প্লাস এ মাইনাস এ মাইনাস x স্কয়ার। ভেরি গুড, লিখলাম। এরপর এখানে কি আছে? x minus 1। এখন আমার কথা হচ্ছে আমাকে কি আনতে হবে? আমাকে আনতে হবে 7x স্কয়ার। তো এখানে কি বসালে আমার এই 7x স্কয়ার আসবে? অলরেডি একটু খেয়াল করি, অলরেডি এখানে কিন্তু x স্কয়ার চলে আসছে, x স্কয়ার কিন্তু চলে আসছে। তার মানে আমি যদি মাইনাস 6x বসাই, তার মানে কি প্লাস এ মাইনাস মাইনাস 6x, এই যে মাইনাস এই যে মাইনাস, দুই মাইনাস মিলে আমার মাইনাস 7x স্কয়ার আসছে। তার মানে মিলে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে মাইনাস 6x স্কয়ার, এই মাইনাস 1 প্লাস 6x ইনটু 1 6। ভেরি গুড। এখন আমার এখানে আসতে হবে কি 14x, তার মানে এখানে x মাইনাস 14x আমার আসছে কত? প্লাস 14x দরকার, প্লাস 6x আসছে, আর বাকি থাকতেছে কত? 8x। তার মানে এখানে আমি শুধু 8 বসিয়ে দিই, 8 বসিয়ে দিলে আমার আসতেছে 8 ইনটু x মাইনাস 1। তার মানে প্লাস প্লাস 8x মাইনাস 8। তার মানে এটা মিলে যাচ্ছে, আমার এখানে মাইনাস 8 দরকার, চলে আসে। তো তার মানে আমার এই ইকুয়েশনে x minus 1 x square minus 6x plus 8 is equals 0। এখন জাস্ট এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন সলিউশন উৎপাদক 8 করলে 2 আর 4, 8 কে ফ্যাক্টর করলে 2 4 যা 8,
যেহেতু এখানে 6 আছে -4x -2x x কমন নিচ্ছে x -4 -2 কমন নিচ্ছে x -4 তাহলে x -1 x -4 x -2 is equal 0 either x -1 is equal 0 x -4 equals 0 or x -2 equals 0 তার মানে x equals to 1 2 এই তিনটা দ্বারা এইটা এই সমীকরণের মূল কয়টা যেহেতু এক্সপোনেন্টস এর মান x এর মান আসবে কয়টা তিনটা এই যে পেরে গেলাম +1 +4 +2 এই সমীকরণ এই তিনটা দ্বারা সিদ্ধ হবে ঠিক আছে এটাকে বলা ফ্যাক্টর রিমাইন্ডার থিওরেম বা ফ্যাক্টর থিওরেম এরপরে চলে আসে হোমওয়ার্ক এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে x স্কয়ার -4x + 4 x2 - 2x স্কয়ার -5x + 6 উপরে এটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2003 তে এডমিশন ঠিক আছে জাস্ট করে ফেলবো আমরা এরপরে সেকেন্ড মেথড সলভিং কিউবিক ইকুয়েশন উইদাউট আ কনস্ট্যান্ট কিউবিক ইকুয়েশন খেয়াল আছে তো কি ছিল কিউবিক ইকুয়েশনে x³ + bx² + cx + d এই যে d একটা কনস্ট্যান্ট টার্ম ছিল তাই না এই যে d একটা কনস্ট্যান্ট টার্ম ছিল x² bx² + cx তো ওই ইকুয়েশনে এই কনস্ট্যান্ট টার্মটা থাকবে না আছে কনস্ট্যান্ট টার্ম x³ হ্যাঁ এটা একটা কিউবিক ইকুয়েশন কেন x এর ঘাত কত 3 x³ + 5x² - 14x + d ছিল d নাই এরকম কোয়াড্রেটিক সরি কিউবিক ইকুয়েশন থাকলে সেই ইকুয়েশনটাকে যে কোনো একটা যেহেতু এখানে x আছে একটা ভেরিয়েবলকে বাইরে নিয়ে আসবো কমন নিয়ে নেব তাহলে x ভেরিয়েবলকে যখনই আমি কমন নেব এখানে কি থাকবে x² + 5x - 14 is equal to 0 হ্যাঁ তার মানে কি একটা ভেরিয়েবলকে যখনই আমি বাইরে নিয়ে আসলাম এই কিউবিক ইকুয়েশনটা কোয়াড্রেটিক ইকুয়েশন দ্বিঘাত সমীকরণে রূপান্তরিত হলো এরপরে ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে কাজটা করব তো অনেক সোজা যদি বোঝা যায় বুঝতে এর মতো সোজা আর কোনো কিছু না x then x স্কয়ার 14 2 আর 7 14 কে মিডল ফ্যাক্টর করলে 2 দিয়ে করলে 7 টু দা 14 তো +7 যেহেতু 7x প্লাসটা বড় মাইনাস করলে +5x যাতে থাকে সেটাই করলাম -2x -14 x কমন নিলাম x + 7 -2 কমন নিলাম x - 7 তো এটার ফ্যাক্টর হচ্ছে x + 7 x - 3 0 ঠিক আছে একটু খেয়াল করি এখানে প্লাস আসবে হ্যাঁ একটু খেয়াল করি এখানে -2 কমন নিলে x + 7 আসবে এটা একটু কারেকশন করে নিই সবাই নাহলে কনফিউজড হয়ে যাব ঠিক আছে আমি খেয়াল করি এখানে x + 7 আসবে সো x + 7 x - 2 তো x এর সলিউশন হচ্ছে either x is equal 0 x is equal -7 x is equal +2 x এর 0 -7 2 এর জন্য এই সমীকরণটা কি হবে সিদ্ধ হবে x এর তিনটা গুণ পাবে তাহলে আমরা কিউবিক ইকুয়েশনে মেইনলি দুটো সলিউশন দেখলাম একটা হচ্ছে ফ্যাক্টর থিওরাম আর একটা হচ্ছে যদি কোনো কিউবিক ইকুয়েশনে আপনার না থাকে কনস্ট্যান্ট টার্ম যদি না থাকে তাহলে সেখানে আমি যে ভেরিয়েবলটা থাকবে সেই ভেরিয়েবলটা আমরা কি করব কমন নিয়ে ফেলবো কমন নিলে সেটা দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশনে রূপান্তরিত হবে এরপর সিম্পল ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে আমরা করতে পারবো এই দুইটাই আপনাদের জন্য খুবই এরপরে চলে আসে সাইমালটেনিয়াস ইকুয়েশন তো সাইমালটেনিয়াস ইকুয়েশন কাকে বলে খেয়াল করি a set of two or more equation দুইটা বা তিনটা ইকুয়েশন থাকবে each containing two or more variables প্রত্যেকটায় দুই বা ততোধিক চলক থাকবে whose values can simultaneously satisfy যার মানগুলো একই সাথে সিদ্ধ করবে both or all the equation in the set ওই ইকুয়েশনে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা প্রত্যেকটা ইকুয়েশনটাকে সিদ্ধ করবে the number of the variables being equal
খেয়াল করি জুম থেকে বলছে আমরা 10 মিনিট আছে, যদি এই 10 মিনিটের ভিতরে শেষ হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় আমি আবার কিসে থাকবো, সেম আইডি সেম পাসওয়ার্ড দিয়ে লগইন করবো। লগইন করবো, আপনারা জয়েন করে ফেলবেন। আচ্ছা, কি বলছিলাম, the number of variables being equal to or less than the number of equation in this set, that is simultaneous equation. সোজা কথা, the number of the variable being equal to or less than the number of equation. ভেরিয়েবল যত মানে যতগুলো থাকবে সেটা ইকুয়েশনের সমান হতে পারে বা ইকুয়েশনের থেকে কমও হতে পারে, তখন সেটাকে সাইমালটেনিয়াস ইকুয়েশন বলে। খেয়াল করে বাংলায় বললে, যখন দুই বা ততোধিক সমীকরণে দুই বা ততোধিক অজ্ঞাত রাশির প্রত্যেকটির জন্য দুই বা ততোধিক অজ্ঞাত রাশির প্রত্যেকটির জন্য একটি করে মান বসালে সমীকরণগুলো একই সাথে সিদ্ধ হয়, তখন উক্ত সমীকরণগুলোকে সাইমালটেনিয়াস ইকুয়েশন বা যুগপৎ সমীকরণ বা সহ সমীকরণ বলে। সোজা কথা, তিনটা ইকুয়েশন রইল, তিনটা ইকুয়েশনে মোর দেন 3 ভেরিয়েবল থাকতে পারে, দুইটা ভেরিয়েবলও থাকতে পারে, আবার তিনটার বেশিও থাকতে পারে। সেটা একটা মান দ্বারা যখন সিদ্ধ হবে তখন সেই সমীকরণটাকে বলা হবে কি সাইমালটেনিয়াস ইকুয়েশন। এখানে সাইমালটেনিয়াস ইকুয়েশনে প্রত্যেকটা একটা করে মূল থাকবে বা বীজ থাকবে। The general form of simultaneous equation is a1x plus b1y is equal c1, and the equation দেখেছি a2x plus b2 plus c. মেথড অফ সলভিং সাইমালটেনিয়াস ইকুয়েশন, সাইমালটেনিয়াস ইকুয়েশন গুলোকে আমি কিভাবে সলভ করব তা দেখাচ্ছি। নাম্বার 1, when both equation is linear, দুইটার ইকুয়েশনে যদি লিনিয়ার থাকে তখন সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করার পদ্ধতিগুলো কি কি সেগুলো বলছি। there are different methods for solving simultaneous equation. কি কি মেথড? নাম্বার 1, elimination method, যে কোন একটা ভেরিয়েবল থাকবে সেই ভেরিয়েবলটাকে এলিমিনেট করতে হবে, সবগুলো x অথবা সবগুলো y এ কনভার্ট করে দেন আমি সলিউশন করব, দ্যাট ইজ কনসিডারড টু বি এলিমিনেশন মেথড। দেন সাবস্টিটিউশন মেথড, দেন আছে ক্রস মাল্টিপ্লিকেশন, সাবস্টিটিউশন মেথড, দেন ক্রস বজ্রগুণ পদ্ধতি আর প্রতিস্থাপন পদ্ধতি। ঠিক আছে, দেখে নিব। এলিমিনেশন মেথডে দেখাচ্ছি, আমি আর মেথডে বাংলা লিখলাম না, আমি জাস্ট মেথডে একটা ম্যাথের মাধ্যমে দেখাচ্ছি। দেয়া আছে thrice x plus twice y is equals 18, 4x plus 5y is equals 25. এটাকে কিভাবে আমি এলিমিনেশন মেথডে সলভ করব, তার মানে একটু খেয়াল করেন, এই যে 3x, এই যে 4x, ঠিক আছে, 3x, 3 কে যদি 4 দ্বারা গুণ দিই 3 4 12x, আর 4x মানে এই ইকুয়েশনটাকে যদি 3 দ্বারা গুণ দিই 3 4 12x, এরপরে মাইনাস করলে x কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে, y এর মান পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হয় এলিমিনেশন মেথড। ঠিক আছে, যে কোনো একটা কনভার্ট করে নিন। ওকে, এখন দেখতেছি আমি ওই ইকুয়েশন দুইটাকে 1 এবং 2 দিচ্ছি, দেন বললাম যে যা বললাম, 1 নম্বরকে 4 এবং 2 নম্বরকে 3 দ্বারা গুণ দিচ্ছি, এরপরে মাল্টিপ্লাই করলে 1 নম্বরকে 4, 1 নম্বরকে 5x প্লাস করলে কি আসে 12x প্লাস 8 72, এবং সেকেন্ড ইকুয়েশনকে 3 দ্বারা গুণ করলে আসছে এত। এরপরে সাবট্রাক্টিং 3 from 4 বিয়োগ দিলাম, 4 কে 3 হতে বিয়োগ দিলে আমার 12x plus 15y, আগে কোনটা ছিল, আগে কি ছিল, আগে ছিল 12x minus 12x minus 8y, তো দেখেন এই যে minus 12x minus 8y, মানে এই ইকুয়েশন 4 থেকে 3টা বিয়োগ দিলাম, তাহলে এখানে 75, আগে ছিল 72, 3 হলো, সো 7y is equals 3, so y equals to 3/7। ঠিক আছে, মানে সোজা কথা, x y থাকলে হয় x কে এলিমিনেট করব, যে কোনো কিছু দুইটা সমীকরণে গুণ দিব, x কে এলিমিনেট করব অথবা y কে এলিমিনেট, এই যে y এর মান যে কোনো একটা ইকুয়েশনে যদি ইকুয়েশন 1 এ বসাই, thrice x plus twice y is equals 18 ছিল, তাই thrice x plus 3 to the 6/7 18, তাই thrice x 18 minus 6/7, thrice x
ইকুয়ালস লসাগু করলে 120/7 আসে 18 into 6 দিয়ে। তো x is equals 120, এটা গুণ ছিল, এটা ওই সাইডে ডিভিশন হয়ে গেল, 3 সাথে 21 হয়ে গেল, সো x is equals 40/7. So x is equals 40/7 and y is equals 3/7. This is called elimination. This is called elimination. এখন আমরা চলে যাই substitution method. Substitution method এ কি হচ্ছে, ঠিক একই অঙ্ক। Substitution method এর মূল কাজ হচ্ছে আমি x বা y যে কোনো একটা কনভার্ট করে নিব। x is equals 9 minus thrice y, এটা বের করে এই সেকেন্ড ইকুয়েশনে বসাই দেব। সেকেন্ড ইকুয়েশনে x সমান যদি এটা বসে, টোটালটা কনভার্ট পেয়ে যাবে y এ কনভার্ট হয়ে y এর মানটা পেয়ে যাবে। এই y এর মান যে কোনো একটা বসালে কাজ হয়ে যাবে, দেন দ্যাট ইজ কনসিডারড টু বি আ সাবস্টিটিউশন। ঠিক আছে, দেখেন এটাকে 1 এটাকে 2 ধরলাম, x এত x = 9 minus thrice y, এরপর আমি x = 9 minus thrice y এই ইকুয়েশন 2 এ বসিয়ে দিলাম। thrice x 3, 9 minus 3y plus 4y 20, 3 নং 27, 3 3 9y plus 4y 20, so minus 5y 20 minus 27 minus 5y is equals minus 7. Just simple algebra, y equals to 7/5. এই y 7/5 যে কোনো একটাতে বসালে x এর মানটা কিন্তু আমরা পেয়ে যাব। So substituting the value y into of the equation 3, আমি 3 নম্বরে বসাচ্ছি x 9 minus thrice y, x is equal to 9 minus 3, y মান হচ্ছে 7/5, 3 সাথে 21/5, and simple লসাগু করলে 24/5 আসে। So x is equals 24/5 and y is equals 7/5. ঠিক আছে, then cross multiplication model method, বজ্রগুণন পদ্ধতি। এখানে ইকুয়েশন দেয়া আছে thrice x plus 5y minus 25 equals to 0, 5x plus thrice y minus 35 equals to 0. তো এটাকে ধরে নিলাম দুইটা টু লিনিয়ার ইকুয়েশন, a1x plus b1y plus c1 equals to 0, a2x b2y 0 ধরে নিয়ে এখানে বলছে the coefficient of x এর সহগ হচ্ছে a1 a2 b, y এর সহগ b1 b2 আর কনস্ট্যান্ট টার্ম c1 c2। আমাদের আর 2 মিনিট 20 সেকেন্ড আছে, একটু তাড়াতাড়ি যাচ্ছি। যাই হোক, একটু খেয়াল করেন। এই যে ফরম্যাট, একটা শর্টকাট ফর্ম দিচ্ছি, এটা মনে রাখতে হবে আপনাদের। যখন x নিব b1 b2, y নিলে c1 c2, জাস্ট এখান থেকে খেয়াল করেন, এই x নিলে a আসবে না, b1 b2 c1 c2, এরপরে হচ্ছে a1 a2, এরপরে b1 b2। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে যখনই x নিব শুরু হয়ে যাবে b1 b2 c1 c2 a1 a2। দেখেন এই যে এখানে আসছে b1 b2 c1 c2 a1 a2 b1 b2। এখন জাস্ট সিম্পল ইকুয়েশন, x যখন নিব জাস্ট দেখা দিচ্ছি b1 c2 minus b2 c1, এই যে দেখেন b1 c2 minus b2, y যখন নিব c1 a2 minus c2 a1, আর কনস্ট্যান্ট টার্ম 1 যখন নিব উপর থেকে নিচে a1 b2 minus a2 b1, a1 b2 minus a2 b1, সবাই 19 এগুলো পড়েছে। হ্যাঁ, তো এখন যেটা ওই ইকুয়েশনে x এর কোএফিশিয়েন্ট 3 5, তো খেয়াল করেন আগের ইকুয়েশন দেখেন, এই যে x এর কোএফিশিয়েন্ট 3 5 ছিল, y এর কোএফিশিয়েন্ট 5 3 ছিল, কনস্ট্যান্ট টার্ম -25 -35 ছিল। এখন এগুলো জাস্ট এখানে পুট করব, b1 b2 c1 c2 এগুলো পুট করলে আমার এই যে x 5 into -35 কোথা থেকে আসলে একটু খেয়াল করেন। এই যে এখানে b1 এর মান কত ছিল c2, b1 into c2 minus b2 into c1। একটা জিনিস আমি দেখা দিই, b1 কত ছিল, একটু আগে যান b1 কত ছিল, b1 5, b2 কত ছিল, b2 হচ্ছে 3, b1 c2 c1 হচ্ছে 25, c2 হচ্ছে 35, তাহলে আমাদের আসলো b1 c2, তাহলে 5 into -35, এই দেখেন 5 into -35। ঠিক একইভাবে b2 c1 y1 একইভাবে ওইভাবে আমরা কাজগুলো করছি, জাস্ট